প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশে জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। সাপ খুবই পরিচিত একটি প্রাণী। আমাদের দেশের অধিকাংশ মানুষ সব প্রজাতির সাপকেই বিষধর মনে করেন। তাই সাপের কথা শুনলেই সবার মনে ভয় সঞ্চার হয়। এদেরকে মারার জন্য ব্যস্ত হয়ে পড়ি সবাই। ফলে আমাদের দেশে সাপের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে। বিপন্ন হয়ে পড়ছে এদের বেশ কিছু প্রজাতি। আমাদের আজকের পর্ব বাংলাদেশের বিপন্ন সাপ নিয়ে। এ বিষয়ে আলোচনা করব ডক্টর মনিরুল খানের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের বাংলাদেশের বিপন্ন সাপ নিয়ে কিছু তথ্য ও চিত্র। সাপ সরীসৃপ শ্রেণীর অন্তর্ভুক্ত অতি পরিচিত একটি প্রাণী। অ্যান্টার্কটিকা ছাড়া পৃথিবীর সব মহাদেশেই সাপের দেখা মেলে। সাপের বেশিরভাগ প্রজাতি মাটিতেই বাস করে। তবে বেশ কিছু প্রজাতি গাছে এবং কোনো প্রজাতি পানিতে জীবনের বেশিরভাগ সময় পার করে। কিছু প্রজাতি আবার স্বল্প দূরত্বে গ্লাইড করে বা উঠতেও পারে। সাপের এই বৈচিত্র্যময় জীবনের প্রতি রয়েছে মানুষের নানা কৌতূহল। সাপ নিয়ে ভয়ভীতিরও শেষ নেই। সাপের সাথে মানুষের যেন চিরকালের শত্রুতা। সঠিক জ্ঞানের অভাবে দেখার সাথে সাথেই এদের নিধন করা ও আবাস বিনষ্ট করার কারণে সাপের বহু প্রজাতি আজ আমাদের দেশে বিপন্ন। এমনকি আমাদের দেশের সামুদ্রিক সাপের কিছু প্রজাতিও বিপন্ন অবস্থায় রয়েছে। বিশাল আকার ও বর্ণাঢ্য রঙের কারণে অজগর সাপ সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু। সুন্দরবন ও চিরসবুজ বনাঞ্চলে অজগরের দুটি প্রজাতি বর্তমানে কদাচিৎ চোখে পড়ে। অথচ একসময় এদেশের সর্বত্রই অজগর সাপের বিচরণ ছিল। অজগর আজ বাংলাদেশে বিপন্ন প্রাণী। মানুষ অজগরকে ভয়ঙ্কর ভাবলেও এরা মোটেই ক্ষতিকর নয়। নির্বিষ এই সাপ বেশিরভাগ সময় অলস জীবনযাপন করে।
কৃষিজমির আশেপাশে যেখানে ইঁদুর ব্যাঙের আধিক্য রয়েছে, সেখানে দাঁড়াস বা দাঁড়াত সাপের প্রজাতিগুলো অল্প বিস্তর দেখা যায়। আমাদের দেশে দাঁড়াস সাপের 3টি প্রজাতি রয়েছে। দেখতে অনেকটা গোখরা সাপের মতো হওয়ায় সাধারণ মানুষ এদের অহেতুক ভয় পেয়ে থাকে। প্রকৃতপক্ষে এটি অবিষধর একটি সাপ এবং এরা কৃষকের বন্ধু হিসেবে কাজ করে। এরা গাছে উঠতে এবং সাঁতার কাটতে বেশ পারদর্শী। খাদ্যের অভাবে আকর্ষণীয় এই সাপের 2টি প্রজাতি বিপন্ন হয়ে পড়েছে। প্রকৃতিতে লাউডগা সাপ বর্তমানে খুব কম দেখা যায়। চিকন, লম্বা এবং সবুজ রঙের এই সাপটি দেখতে অনেকটা লাউয়ের ডগার মতো। এরা দেহের রঙের সাথে মিলিয়ে প্রাকৃতিক আবাসে এমনভাবে মিশে থাকে যে এদের উপস্থিতি সহজে বোঝা যায় না। সবুজ বোড়াও সবুজ রঙের একটি সাপ। প্রকৃতিতে এদের সংখ্যাও দিন দিন কমে আসছে। কালনাগিনী সাপের নাম শুনলেই অনেকের প্রাণে ভয়ের সঞ্চার হয়। এদের রং সবুজাভ হলুদ, কালো মাথায় রয়েছে আড়াআড়ি হলদে দাগ। এরা অনেক সময় এক গাছ থেকে অন্য গাছে অল্প দূরত্ব উড়ে বিচরণ করে। সম্পূর্ণ নির্বিষ অপূর্ব সুন্দর এই সাপটিও আমাদের দেশে বিপন্ন অবস্থায় আছে। মানব বসতির আশেপাশে থাকতে পছন্দ করে ঘরগিন্নি সাপ। প্রায় 4 প্রজাতির ঘরগিন্নি সাপের দেখা মেলে আমাদের দেশে। এদের বেশিরভাগ প্রজাতিই আমাদের দেশে বিপন্ন। নির্বিষ এই সাপগুলো খুবই নিরীহ এবং কামড়ানোর প্রবণতা প্রায় নেই বললেই চলে। গোখরা বাংলাদেশের বিষধর সাপের মধ্যে সবচেয়ে বেশি পরিচিত। এদেশে প্রাপ্ত রাজগোখরা, গোখরা ও খইয়া গোখরা নামের 3টি প্রজাতি আজ আমাদের দেশে বিপন্ন। রাজগোখরা বিশ্বের সবচেয়ে বড় বিষধর সাপ। হালকা হলুদ কিংবা জলপাই রঙের এই সাপ ডাঙায় বিচরণ করলেও পানিতে বিচরণ করতেও বেশ পটু। উত্তক্ত হলে বেশ আগ্রাসী হয়ে ওঠে। গোখরা সাপের বিচরণ তুলনামূলকভাবে সুন্দরবন ও সংলগ্ন এলাকায় বেশি দেখা যায়। এরা জাতিসাপ নামেও পরিচিত। এরা রেগে গেলে ভয়ঙ্কর ফনা তুলে শত্রুকে ভয়ভীতি দেখায়। আরেকটি বিষধর সাপ শঙ্খিনী। গভীর জঙ্গল এবং গ্রামীণ ঝোপঝাড়ে অল্প বিস্তর দেখা যায়। এদের দেহের উজ্জ্বল কালো হলুদ বলয় চমৎকার। এমন বর্ণময় সাপ আমাদের দেশে খুব কমই দেখা যায়। সাপের প্রায় সবগুলো প্রজাতি টিকটিকি জাতীয় প্রাণী, ইঁদুর, ব্যাঙ প্রভৃতি খেয়ে খাদ্য শৃঙ্খলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। কিছু কিছু সাপ আবার পরাগায়নে সাহায্য করছে।
ফসলের ক্ষতিকর পোকামাকড় নিয়ন্ত্রণেও রয়েছে সাপের গুরুত্বপূর্ণ ভূমিকা। সর্বোপরি প্রতিবেশ ব্যবস্থায় এরা অবিচ্ছেদ্য অংশ। তবে সাপের প্রতি অকারণ ভয়ভীতি, অজ্ঞতা, কুসংস্কার, এদের আবাসস্থল ধ্বংস, দুর্ঘটনা এবং চামড়া ও মাংসের জন্য অবৈধ শিকারের কারণে এই সাপগুলো দিন দিন বিপন্ন থেকে বিলুপ্তির দিকে ধাবিত হচ্ছে। এভাবে চলতে থাকলে ভারসাম্যহীন হয়ে পড়বে সামগ্রিক প্রতিবেশ ব্যবস্থা। এজন্য অতি দ্রুত এদের রক্ষায় এগিয়ে আসতে হবে সবাইকে। সাপ নিয়ে সচেতনতামূলক কার্যক্রম ও গবেষণা কাজ বৃদ্ধির মাধ্যমে ফিরিয়ে দিতে হবে এদের স্বাভাবিক জীবন প্রবাহ। তবেই রক্ষা পেতে পারে বিপন্ন সাপসহ অন্যান্য প্রাণী ও সার্বিক প্রতিবেশ ব্যবস্থা। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম বাংলাদেশের বিপন্ন সাপ নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি ডক্টর মনিরুল খানের সাথে। কেমন আছেন আপনি? জি, ভালো আছি। আপনারা ভালো আছেন? জি, আপনি তো অনেক বন্যপ্রাণী নিয়ে কাজ করছেন এবং সাপ নিয়েও কাজ করছেন। আমাদের একটু বলবেন যে বাংলাদেশের কোন প্রজাতির সাপগুলো বিপন্ন? দেখুন, আসলে বাংলাদেশে কিন্তু অনেক প্রজাতির সাপ আছে। আমরা জানি যে আমাদের দেশে প্রায় ৭৬ প্রজাতির সাপ আছে। এছাড়াও আরও প্রায় ২৫ প্রজাতির সাপ থাকতে পারে, যেগুলো আমরা এখনও চাক্ষুষ প্রমাণ পাইনি। কিন্তু এর একটি বড় অংশই আজ বিপন্ন। এর কারণ হচ্ছে যে সাপগুলো বিপন্ন, এর অনেকগুলোই হচ্ছে আমাদের প্রাকৃতিক বনের বাসিন্দা। যেমন ধরুন অজগর, রাজগোখরা বা ভাইপার জাতীয় যে সাপগুলো। আবার প্রাকৃতিক বনের বাইরে যারা থাকে গ্রামীণ পরিবেশে, যেমন দুটো সাপের কথা আমি আজকে বিশেষভাবে বলবো। উত্তরবঙ্গে এই সাপগুলো আগে অহরহ পাওয়া যেত, আজকাল খুব দুর্লভ হয়ে গেছে। এর একটির নাম হচ্ছে চন্দ্রবোরা সাপ, এটি একটি বিষধর সাপ। আরেকটা সাপের নাম হচ্ছে ডিমখোর সাপ। এই ডিমখোর সাপটাও কিন্তু গত সাম্প্রতিক বছরগুলোতে আমরা পাইনি, কিন্তু এটি একসময় উত্তরবঙ্গে মোটামুটিভাবে দেখা যায়। ডিম খায়? এটি সাধারণত অন্য প্রাণীর ডিম খেয়ে থাকে, এই জন্য এর নাম হয়েছে ডিমখোর সাপ। ডিমখোর সাপটি কিন্তু বিষধর নয়, কিন্তু এর যে বিস্তৃতি, সেই বিস্তৃতি মানুষের বসতির কাছাকাছি। তো যার ফলে সাপ কিন্তু মানুষের বসতির কাছাকাছি যেগুলো, সেগুলো মারা পড়ছে হচ্ছে মানুষের হাতে। আবার যারা প্রাকৃতিক বনে থাকে, মানুষ তাদের হয়তো সেভাবে মারছে না, কিন্তু তার আবাসস্থলটা ছোট হয়ে যাচ্ছে বলে তার সংখ্যা কিন্তু দিনে দিনে কমে যাচ্ছে। আরেকটা সাপের নাম শুনি দুধরাজ সাপ। জি। তো সেও কি শুধু দুধ খায়? না, আসলে দুধরাজ সাপ অনেকেই মনে করেন যে এটি বোধহয় গরুর দুধ খায়। আসলে এটি সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। কোনো সাপেই আসলে গরুর দুধ খায় না, কারণ ওইভাবে আসলে গরুর দুধ খাওয়ার মতো তার মুখের গঠন নয়। আরেকটা জিনিস হলো যে এই যে সাপগুলো, এই সাপগুলো কেন বিপন্ন হচ্ছে, মূলত কারণ কি এই সাপগুলো? আমাদের জলাভূমি রয়েছে, আমাদের প্রাকৃতিক বন রয়েছে এবং গ্রামীণ পরিবেশ রয়েছে, এবং সেই সাথে সমুদ্রেও কিন্তু সামুদ্রিক সাপ রয়েছে।
এখন এই পরিবেশগুলো যত নষ্ট হবে আমাদের এই সাপগুলোর সংখ্যা তত কমবে। আর একটা বড় কারণ হচ্ছে অহেতুক ভয়। মানুষের এই অহেতুক ভয়ের কারণেও কিন্তু সাপ মারা পড়ে। অনেকেই জানেন না যে সাপের কিন্তু মাত্র 5% সাপ মানুষের জন্য বিপজ্জনক, বাকি 95%ই কিন্তু সেগুলো নির্বিষ সাপ। কিন্তু মানুষ তার ওই ভয়ের কারণে সাপ দেখলে সে বিষধর হোক বা নির্বিষ হোক, প্রাণ নিয়ে খুব কম সাপই মানুষের সামনে দিয়ে যেতে পারে। এবং সে কারণেই কিন্তু সাপকে আমরা সচরাচর খুব একটা বেশি আজকাল দেখি না। আমাদের দেশে কি আপনি মনে করেন সাপের খামার করা সম্ভব? হ্যাঁ, সাপের খামার করা সম্ভব, কিন্তু এটি শুধুমাত্র অ্যান্টিভেনম তৈরির জন্য যে বিষ সংগ্রহ করা হয় সেই কাজে করা যেতে পারে। সাপের ওষুধ তৈরির চামড়া, জন্য? জি জি, শুধুমাত্র ওষুধ তৈরির জন্য। সাপের চামড়া বা সাপের মাংসর জন্য এটা তৈরি করা ঠিক হবে না। তার কারণ হচ্ছে যে সেক্ষেত্রে হয়তো বুনো সাপও মারা পড়তে পারে। কারণ আমরা দেখি অনেক দেশে, বাইরের দেশে তারা এই ধরনের ফার্ম করে এবং সেই ফার্ম থেকে তারা কিন্তু বেশ ভালো একটি অর্থকরী একটা সংস্থায় পরিণত হয় এই ধরনের অর্গানাইজেশনগুলো। জি, ঠিকই বলেছেন, এটি খুবই লাভজনক কিন্তু, কারণ এই সাপের বিষ থেকে যে অ্যান্টিভেনম তৈরি হয় এটি খুবই মূল্যবান এবং সব জায়গায় পাওয়াও যায় না। বাংলাদেশে যদি এরকম একটি উদ্যোগ নেওয়া হয়, বিষধর সাপের খামার তৈরি করে বিষ সংগ্রহ করে অ্যান্টিভেনম তৈরি করা, এটি একদিক থেকে অর্থনৈতিকভাবে আমরা লাভবান হব, অপরদিকে সাপের কামড়ে যে প্রতি বছর বহু লোক মারা যায় বিষধর সাপের কামড়ে, তাদেরও কিন্তু চিকিৎসার একটা ব্যবস্থা হবে। আচ্ছা, পরিবেশে ভারসাম্য রক্ষায় এই সাপগুলোর ভূমিকা কি ধরনের ভূমিকা রাখছে? সাপ কিন্তু আপনার সম্পূর্ণরূপে মাংসাশী। কোনো সাপই আপনার উদ্ভিজ্জ কোনো খাবার খায় না। এরা হয় পোকামাকড় খায় অথবা ইঁদুর খায় অথবা আরও বড় যারা হয়তো আরেকটু বড় সাইজের প্রাণী খায়। এবং আপনি চিন্তা করে দেখেন যে বিশেষত গোখরা সাপ মানুষ এত ভয় পায়, এই গোখরা সাপ কিন্তু আপনার ধানের গোলা যেখানে থাকে বা যে ঘরে ধান সংগৃহীত থাকে ওই ঘরের আশপাশে সে থাকে। কারণটা কি? ওইখানে ইঁদুরের আনাগোনা বেশি এবং এই ইঁদুর নিয়ন্ত্রণে তার কিন্তু একটা খুব বড় ভূমিকা আছে। তাতে আমাদের অনেক শস্য তারা কিন্তু আমাদের বাঁচিয়ে দেয়। আচ্ছা, আর আমাদের দেশের এই যে সাপগুলো কিংবা আমাদের যে বিষধর বলেন, অবিষধর সাপ বলেন, এই নিয়ে যে কুসংস্কার, নানা রকমের কুসংস্কার কিন্তু আছে, এই কুসংস্কারের ব্যাপারে আমরা কি করতে পারি? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করেছেন, কারণ সম্ভবত সাপ নিয়ে কুসংস্কার সবচেয়ে বেশি। তার কারণ হচ্ছে আমাদের বিভিন্ন ধর্মীয় কাহিনীতে, গল্পে, আমাদের বিভিন্ন লোকগাথায় বিভিন্নভাবে কিন্তু আমরা সাপের উপস্থিতি পাই এবং অনেক ক্ষেত্রে সাপ পূজনীয়ও বটে। তো এই সব কিছু মিলে এর একটা প্রাকৃতিক, অতি প্রাকৃতিক অবস্থান আছে আমাদের সমাজে, সেটাতে কোনো অসুবিধা নেই। অনেক ছবিও হয়েছে, অনেক নাগ-নাগিনীর অনেক কাহিনী আছে, বেহুলা লক্ষিন্দরের কাহিনী আছে। তো এ নিয়ে কাহিনীর যেন কোনো শেষ নেই। কিন্তু সমস্যা যেটা হয়েছে যে আমরা সেই জায়গা থেকে আমাদের যেন একটা ভয়েরও একটা জায়গা তৈরি হয়েছে, যে সাপ মানেই হচ্ছে সে ভয়ঙ্কর, সে কাটলে মানুষ মারা যাবে। কিন্তু প্রকৃতপক্ষে যে সাপটি যে কতটা নিরীহ প্রাণী এবং সে যে নিভৃতে আমাদের কিভাবে উপকার করছে, এই তথ্যটা কিন্তু আমরা সাধারণ মানুষকে এখনো সেভাবে জানাতে পারিনি। কারণ না হয় শতকরা 5টি সাপ না হয় বিষধর, কিন্তু বাকি 95টি সাপ তো নির্বিষ। যেমন ধরুন ধরা সাপের কথা, বাংলাদেশের কে ধরা সাপ না চেনে, আর বাংলাদেশের কে না জানে যে ধরা সাপ নির্বিষ? তারপরে কয়জন মানুষ ধরা সাপ জ্যান্ত যেতে দেয়? অর্থাৎ সাপ হলেই তাকে মারতে হবে, এই প্রবণতা থেকে আমাদের বের হয়ে আসা উচিত। এদের সংরক্ষণ করতে হলে আমাদের কি করা উচিত বলে মনে করেন? সংরক্ষণ করতে হলে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে জনসচেতনতা। কারণ সাপের একটা বড় অংশ অহেতুক মানুষের হাতে মারা পড়ে। আমি অহেতুক বলছি এই জন্য, যেমন আপনার ধরা সাপ, তারপরে যে গেছো সাপ, কালনাগিনী নাম শুনলে অনেক ভয় পায়। কালনাগিনী সাপটাও কিন্তু নির্বিষ সাপ, অনেকে এটা জানে। খুবই সুন্দর একটি সাপ। হ্যাঁ, খুবই সুন্দর সাপ এবং এটি নির্বিষ সাপ। শুধুমাত্র গোখরা, কেউটে, শাকিনী এবং সামুদ্রিক সাপ, ভাইপার, এই কয়টা সাপ ছাড়া আর সব সাপই হচ্ছে হয় নির্বিষ অথবা তার বিষের মাত্রা এত কম যে তার কামড়ে হয়তো আপনি অস্বস্তি বোধ করতে পারেন কিন্তু মারা যাবেন না। এবং মজার একটা তথ্য দিই, বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে সাপের কামড়ে যত মানুষ মারা যায় তার শতকরা 80% বিষক্রিয়ায় মারা যায় না, ভয় পেয়ে হার্ট অ্যাটাক করে মারা যায়। আচ্ছা, আরেকটা জিনিস হয় রং ট্রিটমেন্ট, কোষে বেঁধে রক্ত চলাচল বন্ধ হয়ে করেও অনেক সময় নানা রকমের সমস্যা হয়। কিন্তু জি, আসলে এই সাপে কাটার চিকিৎসায় যে প্রচলিত যে পদ্ধতিগুলো আছে বা ওঝারা যেগুলো করেন, এগুলো কোনোটিই আসলে কার্যকর পদ্ধতি নয়।
একমাত্র বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি হচ্ছে হালকা করে বাঁধা, যাতে বিষটা সর্বাঙ্গে ছড়িয়ে না পড়ে, এমনভাবে বাঁধা যাতে একটি আঙুল ওই বাঁধার ভেতর দিয়ে ঢুকানো যায়। মানে বেশি কোষে বাঁধলে তো জায়গাটাতে কোনো সার্কুলেশন হবে না, এবং দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া, অ্যান্টিভেনম ইনজেক্ট করা। কারণ বিষধর সাপের কামড়ের একমাত্র বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি হচ্ছে অ্যান্টিভেনম দিয়ে চিকিৎসা করা। আচ্ছা। আর তন্ত্রমন্ত্র ওঝা যেটি হয় সেটি আসলে সত্যিকার অর্থে খুব একটা কাজে আসে না। তবে একভাবে কাজে আসে, সেটি হচ্ছে যে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে নির্বিষ সাপের কামড়েও মানুষ ভয়ের কারণে অসুস্থ হয়ে পড়ে। তো তখন ওঝা এসে গান গায়, নাচে, মন্ত্র পড়ে, তাতে সে তার যে মানসিক শক্তিটা সেটা ফিরে পায়, ওই জন্য সে সুস্থ বোধ করে, ওঝার কেরামতি বেড়ে যায়। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছে। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারে সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক বাংলাদেশের বিপন্ন সাপ নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, সারা বিশ্বে প্রায় ৩,০০০ প্রজাতির সাপ রয়েছে, যার মধ্যে মাত্র ২০% সাপ বিষধর। বাংলাদেশে প্রাপ্ত মোট সাপের 4/3 সাপই অবিষধর বা নির্বিষ। আমাদের দেশে পাওয়া যায় রেটিকুলেটেড পাইথন বা গোলবাহার সাপ। এরা লম্বায় সর্বোচ্চ প্রায় ২৮ ফুট হয়ে থাকে। ব্ল্যাক মাম্বা এবং গোখরার কোনো কোনো প্রজাতির শত্রুর হাত থেকে রক্ষার জন্য শত্রুর দিকে বিষ ছুঁড়ে মারার ক্ষমতা রয়েছে। কালনাগিনী সাপ গ্লাইডিংয়ের মাধ্যমে গাছের এক ডাল থেকে অন্য ডালে কিছুটা উড়ে যেতে পারে, এজন্য এটি উড়ন্ত সাপ নামেও পরিচিত। রাজগোখরা সাপই পৃথিবীর একমাত্র সাপ প্রজাতি যারা সত্যিকার অর্থে ডিম পাড়ার জন্য বাসা তৈরি করে। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল রেমা কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তরটি হল এ, হবিগঞ্জ। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন প্রকৌশলী রাকিব হাসান, মিরপুর শাহ আলী প্রকল্প, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে আমাদের দেশে বর্তমানে কোন সাপটি বিপন্ন অবস্থায় আছে? এ, ঢোঁড়া সাপ, বি, অজগর সাপ। সঠিক উত্তর জানিয়ে আগামী রবিবার বিকেল ৫টার মধ্যে আমাদেরকে SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6161 নম্বরে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে চিঠি লিখুন। প্রযোজক প্রকৃতি ও জীবন, GPO বক্স নাম্বার 964, অথবা যোগাযোগ করুন 01773 049 এই নম্বরে, অথবা ইমেল করুন info@pojf.org। এবং প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের পর্ব দেখতে ও অন্যান্য তথ্য জানতে ভিজিট করুন www.pojf.org এই ঠিকানায়। শুধু দর্শক, একটি পরিবেশ ব্যবস্থার ভারসাম্য রক্ষায় সাপ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, অথচ আমাদের অজ্ঞতা, অসচেতনতা ও নানাবিধ কুসংস্কারের কারণে সাপের প্রজাতিগুলো দিন দিন বিপন্ন হয়ে পড়ছে। তাই অমূলক ও ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হয়ে এদেরকে বিপন্নতার হাত থেকে রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী চাই, চাই 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 সুস্থ পরিবেশ চাই। ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি
পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি।